এখন নতুন একটা সিস্টেম চালু হয়েছে, বিকাশ থেকে রকেটে বা এমকেশে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন, টাকা ট্রান্সফার করতে পারবেন। এটা কিন্তু অনেক সুবিধা, এটা কিন্তু অনেকেরই প্রয়োজন হয়। তাহলে চলুন দেখে নেই বিকাশ থেকে কিভাবে রকেটে বা এমকেশে টাকা পার করতে হয়। বিকাশ থেকে রকেটে বা ব্যাংকে টাকা ট্রান্সফার করার জন্য এখানে আপনি খুঁজে বের করবেন। বিকাশ অ্যাপটি ওপেন করার পর একটু নিচের দিকে আসবেন, এখানে দেখবেন অনন্য সেবাসমূহ। এখানে যদি এই অপশনটা খুঁজে না পান তাহলে এই অপশনগুলো এই দিকে নিয়ে আসবেন। এখানে দেখতে পারবেন এনপিএসবি, এখানে একটি ক্লিক করবেন। তারপরে এখানে ব্যাংক অ্যাকাউন্ট, মানে আপনি 22টা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন। ব্যাংক অ্যাকাউন্টে এখানে যদি আপনি ক্লিক করেন ব্যাংক অ্যাকাউন্ট যোগ, এখানে যদি ক্লিক করেন কোন কোন ব্যাংকে আপনি বিকাশ থেকে টাকা ট্রান্সফার করতে পারবেন সেই ব্যাংকগুলো এখানে দেখাচ্ছে। এই ব্যাংকগুলোতে আপনি বিকাশ থেকে টাকা ট্রান্সফার করতে পারবেন। এখান থেকে ব্যাকে আসি, তারপরে এমএফএস অ্যাকাউন্ট, এখানে ক্লিক করি। এমএফএস অ্যাকাউন্ট যোগ, এখানে ক্লিক করতে হবে। টপ মানে ট্যাপ এবং রকেটে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন এবং ট্যাপেও আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন। আমরা যেহেতু আমাদের এই বিকাশ অ্যাকাউন্ট থেকে রকেটে টাকা ট্রান্সফার করব, তার জন্য রকেট এখানে ক্লিক করতে হবে। এখন এখানে আপনার চেহারা যাচাই করতে হবে। আপনি নিজেই যে বিকাশ অ্যাকাউন্টের মালিক, আপনি নিজেই যে ব্যালেন্সটা ট্রান্সফার করতেছেন সেটার প্রমাণ এখানে দিতে হবে। শুরু করুন এখনই, এখানে একটি ক্লিক করবেন। ডান কাঁধের দিকে তাকান, এখানে দেখেন উপরের দিকে কি রকম করতে হবে সেটা দেখাচ্ছে এবং লেখা আসতেছে। এখন লেখা আসছে মাথা উপরে তুলুন। এখন মাথাটা একটু উপরে তুলতে হবে। স্থির থেকে ক্যামেরার দিকে তাকান। আপনার চেহারা যাচাই সফল হয়েছে। এখানে চেহারা যাচাই করতে হবে এবং চেহারা যাচাই করার আগে হয়তো আপনার ভোটার আইডি কার্ডের প্রথম পৃষ্ঠা এবং দ্বিতীয় পৃষ্ঠার ছবি স্ক্যান করে চাইতে পারে। যদি ভোটার আইডি কার্ডের প্রথম পৃষ্ঠা এবং দ্বিতীয় পৃষ্ঠার ছবি স্ক্যান করে চায় তাহলে আপনি ভোটার আইডি কার্ডটা নিচে রেখে 2 পৃষ্ঠারই ছবি তুলে দেবেন, তাহলেই হয়ে যাবে। এগিয়ে যান, এখানে একটি ক্লিক করবেন। এখন আপনি যে রকেট নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করতে চাইছেন, টাকা ট্রান্সফার করতে চাইতেছেন, সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন এবং যার নামে ওই রকেট অ্যাকাউন্টটা খোলা আছে তার নামটা এখানে দিয়ে দিবেন। এই যে অ্যাকাউন্ট টাইটেল এখানে দিবেন নাম এবং এমএফএস অ্যাকাউন্ট নাম্বার এখানে দিবেন আপনার রকেট নাম্বার। নাম্বার এবং নাম লেখা হয়ে গেলে এগিয়ে যান, এখানে একটি ক্লিক করবেন। তারপরে এখানে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার দিতে হবে। এখানে কিন্তু আপনি রকেট অ্যাকাউন্টের পিন নাম্বার দিবেন না, আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার দিবেন। পিন নাম্বার কনফার্ম করুন, এখানে একটি ক্লিক করবেন। অ্যাকাউন্ট যোগ করতে ট্যাপ করে ধরে রাখুন। এখানে আপনি ট্যাপ করে ধরে রাখবেন, এই যে এখানে এইভাবে চাপ দিয়ে এইভাবে ধরে রাখবেন, দেখবেন আপনার এই অ্যাকাউন্টটা যোগ হয়ে গেছে। এখন হোমে ফিরে যান, এখানে ক্লিক করবেন এবং আবার এখানে এনপিএসবি এখানে ক্লিক করবেন। এমএফএস অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। ওই নাম্বারটা কিন্তু এখানে দেখাবে, এই যে দেখেন ওই নাম্বারটা এখানে দেখাচ্ছে। ওই নাম্বারের উপরে এইভাবে ক্লিক করবেন, নাম্বার এবং নাম দেখাবে। কত টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন সেই টাকাটা এখানে লিখে দেবেন। 100 টাকা লিখে দিলাম। আপনি সর্বনিম্ন 50 টাকা পর্যন্ত পাঠাইতে পারবেন, উপরে আরো যত ইচ্ছা তত টাকা পাঠাইতে পারবেন। টাকার অ্যাকাউন্ট এখানে লেখার পর এগিয়ে যান, এখানে একটি ক্লিক করে দিবেন। তারপরে এখানে চাপ দিয়ে ধরে রাখবেন, তাহলে দেখতে পারবেন ওই নাম্বারে টাকা ট্রান্সফার হয়ে গেছে এবং আপনার ফোনে একটা মেসেজ চলে আসবে। এভাবেই কিন্তু আপনি বিকাশ থেকে রকেটে টাকা ট্রান্সফার করে নিতে পারেন। দেখা হবে অন্য নতুন কোনো এক ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।